হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। এই যে দেখুন, একটা তরতাজা জ্যান্ত মাছ নিয়ে আসছে। এইটা কি স্থানীয় ভাষায় এখানে বলে নাকি চ্যাং মাছ বলে। তো একদম তাজা, দেখুন নড়তেছে মাছগুলো, লাফাচ্ছে। তো এই চ্যাং মাছ আমি আসলে কোনোদিন খাইও নাই, আর বাজারে অবশ্য আমি সবসময় দেখেছি কিন্তু কখনো কিনি নাই। তো আজকে বাসার নিচে হচ্ছে উনি এটা নদী না কই বিল থেকে হয়তো বা ধরে নিয়ে আসছে, অল্প কিছু মাছ নিয়ে আসছে। তো সেই মাছ উনি বলতেছিল 450 টাকা কেজি। তো তো আমি সেটা 400 টাকা দরে হাফ কেজি 200 টাকা দিয়েই মাছগুলো নিয়েছি। তো মাছগুলো তাজা একদম, এই জন্য আরও মেনলি আমি আমার কিনতে ভালো লাগলো। আর এর সঙ্গে যে বেলে মাছও আছে, এর সঙ্গে যে দেখি কী বলে জানি না, মুখ চুক্ষা, মুখগুলো সুচালো। আর এইগুলো একদম তাজা, দেখুন লাফাচ্ছে। তো এগুলোকে কাটবো। এগুলোর হয়তো বা আইস নেই, দেখুন এগুলো আইস নেই, শুধু মনে হয় মাথাটা ফেলে দিতে হবে। তো তারপর এইটা কেটে ধুয়ে রান্না করব। জানি না এটা কিভাবে রান্না করব। এর ভিতরে একটা বাইন মাছও আছে, আর মাছগুলো সব মাছগুলো তাজা। এইটা ভালো লাগতেছিল বিষয়টা, বুঝছেন, তাজা মাছ একদম জ্যান্ত মাছ আমার কাছে সবসময় অনেক ভালো লাগে। তাজা মাছের একটু ঝোল খেলেও ভালো লাগে, আর মরা মাছ আমি একদম আসলে আমার ভালোই লাগে না। এইটা কি মাছ জানি না, এটা মাথার চোখা, এটা বেলেটা কি হয়তো বা না কি, যাই হোক। তো এটাকে এখন আমি কেটে নেব। তো দেখুন বন্ধুরা, আমার সঙ্গেই থাকুন। এত সময় ধরে তো মাছ দেখালাম, এখন মাছগুলোকে কেটে নিব। তো মাছগুলো খুব পিছলে ছিল, খুবই পিচ্ছিল, হাত থেকে ফসকে ফসকে বেরিয়ে যাচ্ছে, ধরতেই পারতেছি না। তো তারপর ভাবলাম এটা ছাই ছাড়া হয়তো বা কাটা যাবে না। প্রথমে মনে হচ্ছিল যে আইস নাই তো ছাই লাগবে না, তো এখন আমার মনে হচ্ছে ছাই লাগবে। তো এই যে মাথাটা ফেলে আর এই যে পেটের থেকে নাড়ি বুড়ি বের করে আর লেজটা কেটে দিচ্ছি। আর যেহেতু এর পিঠের কাছেও কোনো কাটা বা কিছু নেই, তো এই জন্য খুব সহজে এটা এরকম করে কেটে নিচ্ছি। দেখুন, প্রথম জাস্ট আমি মাথাটাকে ফেলে দিচ্ছি, দেন পেটটাকে চাপ দিয়ে ভিতরে যে নাড়ি বুড়ি, দু একটা ডিমও হয়েছে দেখেছি, তো যাই হোক অল্প ডিম ফেলে দিয়েছি। তারপর লেজটাকে এভাবে কেটে নিচ্ছি। আর আমার সায়ন দুষ্টুমি করবে। এটা কি মাছ? চ্যাং মাছ। চ্যাং মাছ ধরো, তোমার সাহস কত? তোমার ভয় লাগে না? ভয় লাগে না, আমি সাহসী। তোমার ভয় লাগে না? না, এটা চ্যাং মাছ। এটা 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 কি মাছ? চ্যাং মাছ। চ্যাং মাছ তুমি খাবা না? চ্যাং মাছ তুমি খাও? স্যার মিলি খাই, মজা। লাভ দিছে। কামড় দেয় না, ও কামড় দেয় না। মাছ মাছ ভালো। হ্যাঁ, মাছ ভালো। মাছ কাটো, তুমি মাছ কাটতে পারো? পারি। তোমার ভয় লাগে না? তুমি সাহসী না আব্বা? আমাকে দাও, আমাকে দাও। থ্যাংক ইউ। শুধু এই মাছের কোনো আইস নেই, ঘাড় ফেলাই দেবো। মাথা মনে রাখেনি কি আমি জানি না। মাথা মনে রাখে না, দরকার নেই মাথা। কাটা জাস্ট খালি মাথা ফেলাই দেবো আর এরকম করে। তো এই যে ছোট্ট বেবিটাকে দেখলেন, এই যে আমার ছোট্ট জান পাখি সায়ন বাবু। তো ওকে আমি একটু সাহস দেখানোর জন্য মাছগুলোকে আবার দিয়ে খেলতে দিয়েছিলাম, কারণ এখন দুপুর টাইম ছিল।
তো হচ্ছে ও একটু খেলা টেলা করলে এরপর ওকে গোসল করিয়ে দিব। তো দুষ্টুমি করতেছিল, ওর বাবাও ছিল, মানে আমরা তিনজনেই এখানে বসে বসে কথা বলতেছিলাম আর হচ্ছে মাছগুলোকে দ্রুত কেটে নিয়েছিলাম। মানে একা একাই ছোটো মাছগুলো কাটতে আমার অনেক বোরিং লাগতো। তো ওরা থাকার কারণে আমার হচ্ছে গল্পে গল্পে কথা বলতে বলতে আমার মাছগুলো কাটা হয়ে যাচ্ছে। তো দেখুন কত দ্রুত এবং কম সময়ে আমি মাছগুলোকে কেটে নিয়েছি। এখন এটাকে ধুয়ে নিব। তো এগুলোকে আমি ভালো করে অনেক সময় ধরে ধুয়ে নিয়েছি। আর যেহেতু এগুলোর গায়ে আইস ছিল না, আর দু একটা যেটার গায়ে আইস ছিল সেগুলোকে আমি অনেকক্ষণ অনেক সময় ধরে ভালো করে দেখুন চকচকে করে একদম সাদা দবদবে করে ধুয়ে নিয়েছি। মাছ যত ভালো ধোয়া হবে তরকারির টেস্টটাও আমার মনে হয় ততটাই বেশি হবে। ভালো মাছ ধোয়া না হলে আমার একদম সেই তরকারি খেতে ইচ্ছে করে না।